অতীতের অসম্পূর্ণ প্রেম রাইয়ের সাথে নতুন করে চারা দিয়ে উঠল সূর্যের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য বাড়িতে না ঘুমিয়ে রাত ভর চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে যে আচ্ছা, এখানে যখন রাই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ও আর ওই অনির্বাণের দাদাভাইয়ের সাথে নিজের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় না, তাহলে এখানে তো আমিও নীলুকে ডিভোর্স দিতে চলেছি। তাহলে আমরা যদি দুজনে আবারও আমাদের নতুন করে সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করি, তাতেই বা খারাপই, কারণ এখানে তো আমরা কেউ কাউকে ঠকাচ্ছি না, তাই না? কারণ আমরা আমাদের জীবনসঙ্গীদের সাথে বিরক্ত হয়ে আমাদের সম্পর্কের তিক্ততা থেকে বের হওয়ার জন্য ওদেরকে ডিভোর্স দিয়েছি। আমরা তো ওদের সাথে কোনো অন্যায় করছি না। তাহলে আমরা যদি আবারও নতুন করে আমাদের ভালোবাসার সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টাই করি, তাতেই বা ক্ষতি কী, তাই না? তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে আচ্ছা, এই আমার মনের কথাটা যেটা এখন আমার মনের মধ্যে উথাল পাতাল করছে, সেই কথাটাকে আমি একবার রায়ের কাছে তুলে ধরবো। ওদিকে পরদিন সূর্য আর অপেক্ষা করতে না পেরে যখন রায়ের অফিসের বাইরে ওয়েট করতে থাকে রায়ের জন্য, ঠিক সেই সময় রায় গাড়িতে ওঠা মাত্রই সূর্য রায়কে বলতে থাকে যে আচ্ছা রায়, আমি তোমাকে একটা কথা বলবো। তুমি যখন তোমার লাইফে অনির্বাণ দাদাভাইকে দূর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে তুমি তোমার ভবিষ্যৎ জীবনে কাকে নিয়ে বাঁচার কথা ভাবছো বলো তো? তখন কথা বলা মাত্র রাই সূর্যকে বলতে থাকে যে দেখো সূর্য, জীবনে প্রত্যেকটা মেয়ের যে বাঁচার জন্য একটা না একটা ছেলের উপরে নির্ভর হতে হয়, সেরকমটা তো কোনো কিছু না। আমি আমার জীবনে আর কোনোদিনও ভালোবাসাকে জায়গা দিব না, কারণ আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাসও উঠে গিয়েছে এবং মনও উঠে গিয়েছে। তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে এরকমভাবে একাকৃত জীবনটা কী করে কাটাবে বলো তো? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে তুমি যেভাবে কাটাবে ঠিক সেইভাবেই আমিও কাটাবো, কারণ আমি আমার জীবনে আর কাউকে জায়গা দিতে চাই না। তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে কেন, তোমার আর ছেলেদের উপরে ভরসা নেই? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অবশ্যই ভরসা আছে। কেন, তুমি আছো না, আমার দাদা ভাই আছে না, ছেলেদের উপরে ভরসা উঠে গেলে তাহলে এই সমাজে আমি ছেলেদের সাথে কাজ করবো কী করে বলো তো? আমার অফিসেও তো অনেক স্টাফ আছে যারা কিনা ছেলে, তাহলে তাদের সাথে তো আমি কাজ করছি, তাই না? তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে না, কোনো সম্পর্কে জড়ানো সেই ক্ষেত্রে তুমি কোনো ছেলের উপরেই কি এখন বিশ্বাস করবে না? না যদি কখনো তোমার সামনে এমন একটা সুযোগ আসে যে না, অতীতের সম্পর্কটাকে আরও একবার ঝালিয়ে নেওয়ার, তখন তুমি কী করবে? রাই বলতে থাকে যে সূর্য, তুমি কি কোনো মতে নিজের সাথে আমার সম্পর্কটাকে আবার মেরামত করার কথা ভাবছো? তাহলে যদি তুমি সেটা ভেবে থাকো, তাহলে তোমার এই ভুল ধারণাটা আমি আগেই ভেঙে দিই যে আমি আর কোনোদিনও তোমার সাথে আমার অতীতের অসম্পূর্ণ প্রেম কাহিনীটাকে আমি পূর্ণতা দিতে পারবো না। কারণ আমার জীবনে মরণ পর্যন্ত আমি শুধু একজনকেই এখন ভালোবেসে যাবো, আর সেটা হলো গিয়ে অনির্বাণ। আমি অনির্বাণকে এরকমভাবে ধোঁকা দিতে পারবো না। তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে কেন, তোমার মনে তো এখন আর অনির্বাণ দাদাভাইয়ের জায়গা নেই, তাই না? তার জন্যই তো তুমি অনির্বাণ দাদাভাইকে ডিভোর্স দিতে চলেছো। এখন তার শর্ত তুমি এটাই বলছো যে তুমি মৃত্যুকালেও তুমি অনির্বাণকে শুধু ভালোবেসে যাবে, সেটা কেন রাই? তখন রাই বলতে থাকে যে দেখো সূর্য, আমাদের অসম্পূর্ণ প্রেম কাহিনীটা রয়ে গিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি একের পর এক আমার ভালোবাসার মানুষকে বদলি করতে পারবো না, আর যেখানে কিনা তুমি আমার ছোটো বোনের হাজব্যান্ড। তখন কথা বলা মাত্র সূর্য খেপে গিয়ে বলতে থাকে যে ছোটো বোনের হাজব্যান্ড সেটা অতীতে ছিল, এখন বর্তমানে তার আমি সেটা থাকবো না, তাই না? এখন আমি একটা সিঙ্গেল পার্সন থাকবো, আর আমার সাথে তোমার যদি কোনো সম্পর্ক গড়েও, তাতেও তো নীলুর আপত্তি করার কোনো কিছু মানে হয় না, কারণ নীলু এখন আমার এক্স ওয়াইফ হয়ে যাবে আমাদের ডিভোর্সের পর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।